ফেরাউনের নামই আল্লাহ এনেছেন ৭৪ বার। প্রতিবার ফেরাউনের নাম পড়লেও ৫০ নেকি, ৫০ নেকি সর্বনিম্ন। আর রমজান আসছে, নেকি তো এমনিও বেশি। নামাজে তারাবিতে পড়লে নেকি আরো বেশি। এক ফেরাউনের নামে ৫০ নেকি, জানো তো না ব্যাপার। আমার নামে কয় নেকি, আপনার নামে কয় নাকি। এই পোস্টারে যতগুলো নাম আছে এখানে কমই আছে। অনেক পোস্টারে ১৫০-২০০ নামও থাকে মাশাআল্লাহ। আমার নিজের নাম খুঁজে পাইতে আমার চশমা লাগানো লাগে, মানে চশমা নাই বোঝার জন্য বলছি আর কি। এমন নাম আর নাম, এখন সব নাম যদি পড়েন ১০০০ নামও পড়েন নেকি আছে নাকি। তো ফেরাউনের নাম পড়লো ৫০ নেকি। কিসের জন্য? এমনি এমনি না। ফেরাউন অনেক বড় বুজুর্গ ছিল, অনেক ভালো সাধু সন্ন্যাসী ছিল, এজন্য তার নাম পড়লে নাকি এটা না, বরঞ্চ আল্লাহ তো হেদায়েতের কিতাব বানিয়েছেন। ওই ফেরাউনের নাম নিয়েও আল্লাহ যে বার্তা দিয়েছেন ওটার ভেতরে হেদায়েত আছে। কারণ এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে, কিয়ামত পর্যন্ত আরো হাজার লক্ষ যত ফেরাউন আসবে, ওগুলোর মোকাবেলা জামানার মূসার মতো আসা হাতে নিয়ে কিভাবে করতে হবে, ওই সবক শিখতে হবে আল কোরআনের পাতা থেকে। এই যুগে ঝামেলা এটা, কোরআনকে বর্তমান মানতে রাজি না। একদিকে নামাজ পড়ে কিন্তু কোরআন ভিত্তিক আদর্শের সাথে পরিচিতই না। রাজনীতি করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া। আরে জিজ্ঞাসা করেন, বেটা নামাজের ফরজ তো জানো, রোজার ফরজ তো জানো, হজের ফরজ তো জানো, সিরিয়ালে না জানলেও মোটামুটি বলতে তো পারো, তাহলে রাজনীতি যে করো, রাজনীতির ফরজ কয়টা বলো তো, সুন্নত কয়টা বলো তো, নাকি নাই? রাজনীতিতে ফরজ সুন্নত নাই তো, কি নাই? যদি বলেন নাই, তাহলে ইসলাম পরিপূর্ণ ধর্ম হইল কেমনে? পরিপূর্ণ বলবেন একদিকে, আরেকদিকে বলবেন নাই। আর যদি থাকেই তাহলে বলেন না, সিরিয়ালে বাদ দেন, ২টা ৪টা বলেন। আর যদি বলে না জানি না, তাহলে তোমার রাজনীতি করার অধিকার দিয়েছে কে? আগে তো জানতে হয়, পরে না মানতে হয়। আগে হজ শিখবেন, পরে সৌদি যাবেন। হজ না শিখে সৌদি গিয়ে কি খালি সেলফি তুলবেন আর ট্যুর দিবেন আর মশামাছি মাইরা দেশে ফিরবেন? আগে শিখতে হবে, পরে করতে হবে। না শিখলে করে কিভাবে? সুতরাং চাকরি করেন, খেত খামারি করেন, ড্রাইভারি করেন, ব্যবসায়ী করেন, রাজনীতি করেন, অর্থনীতি চালান, বিচারাচারি করেন, যা করেন আপনাকে আগে এটা মাথায় রাখতে হবে, আপনার এই প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর বিধান আছে, রাসূলের তরিকা আছে, আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা আছে। আর কালেমার অর্থই এটা। মনোযোগ আছে তো সবার? মনোযোগ আছে তো? পিছনে আমার চোখ নাই, পিছনে কি হচ্ছে আমি জানি না, কিন্তু আপনাদের মনে হচ্ছে এদিক সেদিক নজর যাচ্ছে। নজর গেলে আমার কিন্তু সুবিধা, কারণ আমার দূরে যেতে হবে, যত তাড়াতাড়ি শেষ করবো আমার সুবিধা। সুতরাং যতক্ষণ মনোযোগ, গাড়ি চলবে, মনোযোগ শেষ, একদম হার্ট ব্রেক হবে। আচ্ছা, তো এখন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম আর নবীর তরিকা, এটাই তো কালেমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের দেখানো পথে চলে সেই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে। আর যে রাসূলের পথে চলে না সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পারে না। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, নবী বলেন যে আমার অবাধ্য হলো সে মূলত আল্লাহরই অবাধ্য হলো। বাংলাদেশে আমি কোনো ফতোয়া দিব না, এটা ফতোয়ার মঞ্চ না। আমি শুধু একটা পয়েন্ট আপনার বিবেকের সামনে রেখে যাই। বাংলাদেশে যারা বিচার আচার করে, সেটা গ্রাম্য পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের বড় বড় পর্যায়ে হোক, বিচার হয় না? প্রচুর বিচার হয়, সালিশেও হয়, কোর্ট কাচারিতেও হয়। বিচার দুই তরিকায় করা যায়। এক হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুসারে, আর আরেকটা হলো আল্লাহর হুকুম আর নবীর তরিকারে বাদ দিয়ে। এর বাইরে মাঝামাঝি কোনো অপশন নেই। হয়তো সেটা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা দিয়ে তাওহীদ আর সুন্নাহর ভিত্তিতে, আর আরেকটা হলো জাহেলিয়াতের ভিত্তিতে, তাওহীদের বদলে শিরিক, সুন্নাহর বদলে বেদাত, এর মাধ্যমে বিচার আচার হচ্ছে। এই দুই রকম বিচার যদি হয়, প্রথম প্রকার বিচার যারা করবে, প্রতিটা বিচার করেও তাদের নাম আল্লাহর নেককার বান্দাদের খাতায় উঠবে, কারণ তারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করছে, নবীর তরিকা বাস্তবায়ন করছে। কিন্তু বিচার যদি আল্লাহর আইন দিয়ে না হয়, নবীর তরিকা দিয়ে না হয়, তাহলে প্রতিটা বিচারের মাধ্যমেও শিরিকের চর্চা, পয়েন্ট বুঝছেন, শিরিকের চর্চা হচ্ছে নাকি হচ্ছে না? কারণ আল্লাহর বিচারকে বাদ দিয়ে ভিন্ন কোনো বিচার যখন করে, এতে কি আল্লাহরে বড় করা হয় না ছোট করা হয়? তাহলে ও একদিকে আল্লাহর নামে কালেমা পড়ে, আরেকদিকে আল্লাহর বিধানটারে নিচে নামায়, আল্লাহটারে নামায় দিয়া, নিষিদ্ধ করে দিয়ে আরেকটা দিয়া চালায়। এমনকি আপনি নিজে কোরআন শরীফ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বলবেন, বিচারক সাহেব আমাকে কোরআন দিয়ে বিচার করে দেন, এতে পক্ষে আসলেও মানি, বিপক্ষে গেলেও মানি, কারণ কোরআন আমাকে ঠকাবে না, কোরআন কখনোই আমার উপর জুলুম করবে না, সুতরাং কোরআনের আলোকে বিচার করে দেন। এভাবে কোরআনটা নিয়ে দেখেন না কে বিচার করে দেয় আপনাকে। বিচার তো করবেই না, কপাল ভালো হলে জঙ্গি মামলা নিয়ে কাশিমপুরে ঢুকতে হবে। আদালত অবমাননার মামলা, আদালত অবমাননার মামলা, তাদের আইনকে বুড়া আঙ্গুল দেখানোর মামলা দেওয়া হবে। তো কোরআনের বিরুদ্ধে আইন করেছে, এতে সমস্যা না, কিন্তু আপনি কেন তার আইনের বিরুদ্ধে কোরআনকে উপস্থাপন করলেন?
এইটাই সমস্যা, এটাই সমস্যা। আল্লাহ হেফাজত করুন আমাদের সবাইকে। তাহলে এই যে আমরা দোয়া করছি আল্লাহর কাছে, সব গোলামের স্বীকৃতি দিয়ে আল্লাহর প্রশংসা করে, কি দোয়া? এটাই আমার মূল পয়েন্ট আজকে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ দেখান এতটুকুই না, সরল পথে পরিচালিত করেন। কারণ সরল পথ যদি একদম নাই দেখে, সূরা ফাতিহা পড়লো কেন? যদি নাই দেখে নামাজে দাঁড়ালো কেন? যদি নাই দেখে কালেমা পড়লো কেন? তাহলে সরল পথ কিছুটা হলেও দেখেছে, কিন্তু দেখলেই হয় না, চলার শক্তি তো লাগে। এখানে যারা আছেন খেয়াল করলে দেখবেন আমরা অধিকাংশ পাপ এমনই করি যেই পাপগুলো যে পাপ এটা আমরা সবাই জানি। জানায় সমস্যা না, মানায় সমস্যা। সবাই জানি। এই বাংলাদেশে কয়জন মানুষ জানে না যে এটা পাপ, এটা পাপ, এটা পাপ? জানার পরও ঠিক মতো করে যাচ্ছে। এই যে আপনি বছরের পর বছর ফজরের নামাজ পড়েন না, পড়লেও টাইম মতো পড়েন না, জামাতের সাথে আদায় করেন না, আপনার কি একটাবার মনে হয় না যে আল্লাহ তাআলা হয়তো আপনার উপর রাজি না? পাপের পাল্লা এত ভারী হয়েছে, আল্লাহর গজব, আল্লাহর রাগ পড়েছে আপনার উপরে। কারণ কেউ যখন কাউকে ভালোবাসে, ওই ভালোবাসার মানুষ কাছে আসলেও তার ভেতরে ভালো লাগা কাজ করে। আর কেউ যখন কারোর প্রতি ঘৃণা পোষণ করে, রাগ পোষণ করে, তার ছায়া দেখলেও মেজাজটা গরম হতে থাকে। তো ইবাদত করতে আর গুনাহ ছাড়তে মূলত আল্লাহর তৌফিক লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর তৌফিক ছাড়া না গুনাহ ছাড়া যায়, আল্লাহর তৌফিক ছাড়া না নেক আমল করা যায়। আপনি তো ভাবছেন নামাজ পড়ছেন না, কিন্তু আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আপনাকে তার সামনে দাঁড় করাচ্ছেন না কেন? কারণ আল্লাহ যদি আপনাকে ভালোবাসতেনই, আল্লাহ তার সামনে নিয়ে ঠিকই দাঁড় করাতেন। কিন্তু আল্লাহ যে কোনো কারণে আপনার উপর রেগে আছেন, রাগান্বিত হয়েছেন, এই কারণে আল্লাহ আপনার কপাল থেকে তৌফিক উঠিয়ে নিয়েছেন। এক লোক গিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, হযরত আমার ডেইলি তাহাজ্জুদ পড়তে মনে চায়, একদিনও পারি না, আমাকে এমন কোনো পরামর্শ দেন যাতে তাহাজ্জুদ পড়তে পারি। তিনি বললেন, শোনো, দিনের বেলা আল্লাহকে নারাজ করা ছেড়ে দাও, রাতের বেলা আল্লাহই তোমাকে তার সামনে দাঁড় করিয়ে দেবে। তৌফিক লাগে, তৌফিক, তৌফিক ছাড়া কোনো কিছুই হয় না। এজন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটাকে জান্নাতের একটা রত্ন ভান্ডার বলা হয়েছে, কানজুম মিন কুনুজিল জান্নাহ। তা আল্লাহরে বলি, আল্লাহ সরল পথে চালায় দেন, সরল পথে পরিচালিত করেন। কারণ হেদায়েতের দুই অর্থ হয়, একটা হলো রাস্তা দেখায় দেওয়া, এটাও হেদায়েত। যেমন ধরেন আমি উল্লাপাড়া যাবো, আমাকে আপনি বুঝাই দিলেন ওই 100 মিটার সোজা যাবেন, এরপর ডাইনে মোড় নেবেন, এরপর 500 মিটার গিয়ে বামে যাবেন, এরপর এমনি, এরপর এমনি। এভাবে বললে যে যাওয়া যায় না এমন না, যাওয়া যায়, তবে একটু ঝামেলা। যাওয়া যায় তবে একটু ঝামেলা, এবং ভুলও হয়ে যায় মাঝে মাঝে পথ চিনতে গিয়ে। যদিও আপনার বলাটা সঠিক, কিন্তু আমার বুঝতে গিয়ে মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। কিন্তু আরেকটা হলো, হুজুর আপনারা দেখাবো না, ইরাতুত তারিক না, আপনাকে গন্তব্যে পৌঁছায় দিব। আল ইসালু ইলাল মাতলুব। কিভাবে? আমিও যাবো উল্লাপাড়া, আমার বাড়ি উল্লাপাড়া, এখানে ওই কুটুম বাড়ি আসছিলাম, আত্মীয় বাড়ি আসছিলাম, তো চলেন আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, আপনি জাস্ট আমাকে ফলো করেন। তাহলে এভাবে যদি আপনি আমাকে নিয়ে যান, তাহলে আগেরটা সহজ না পরেরটা সহজ? আগেরটায় ভুলও হতে পারে, আগেরটা রাস্তা হারায়ও যেতে পারে, পরেরটা ঝামেলা নাই, নিয়ে 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 আপনাকে গন্তব্যে পৌঁছায় দিবে। আল্লাহর কাছে এটা চাই, এটা যে আল্লাহ আমাদেরকে পথ চালায় দেন, পথ ধৈরা ধৈরা পার করে দেন। কারণ আপনি যদি পার না করেন আমরা কেউ পার হতে পারবো না। তা আমাদেরকে সরল পথে চালান।